বাতাসে এখন রবি পুজোর গন্ধ, চারিদিকে চলছে রবি বন্দনা, আর এর অন্যথা হয়নি মহেশতলার গ্রিনফিল্ড সিটিতেও। তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, তোমায় দেখে দেখে আমি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও। আসলে এই দিনটা আমাদের প্রত্যেক শিল্পীর জন্যই অত্যন্ত একটা স্পেশাল দিন। আজকেই একটা ইনফ্যাক্ট মোস্ট প্রবলি ফেসবুকে অথবা আমার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে বোধহয় কোনো মেসেজে দেখলাম এমন একটা দিন যেটার কোনো ইংরেজি তারিখ দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয় না। তো আজকের দিনটা 25শে বৈশাখ হিসাবেই আমরা পালন করি, বিশেষত বাঙালিরা তো বটেই। এবং আজকের এমন একটা দিনে সারা বছর ধরে রবীন্দ্র শ্রদ্ধার্ঘ চলে, কিন্তু আজকের দিনটায় শ্রদ্ধা জানানোটা একটু স্পেশাল, সেই জন্য ভালো না লাগার কোনো কারণই নেই, ভালো লাগা অফুরান। গ্রিনফিল্ড সিটি ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় এই অনুষ্ঠানটা হচ্ছে। গ্রিনফিল্ড সিটি একটা মোটামুটিভাবে ভারতবর্ষ, সমস্ত রকম মানুষ থাকে এবং সমস্ত রকম মানুষের সমস্ত রকম প্রোগ্রামই এখানে হয়। আজকে রবীন্দ্রনাথের যে মানে জন্মজয়ন্তীতে যে অনুষ্ঠানটা হচ্ছে তাতে জয়ন্তী চক্রবর্তী আসছেন, একজন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের নামকরা শিল্পী, লিডিং আর্টিস্ট অফ রবীন্দ্রসঙ্গীত। তাই আমরা আশা করছি ভীষণ ভালো প্রোগ্রাম হবে। আর উপরওয়ালাকে বলছি যেন এই মুহূর্তে বৃষ্টি টিষ্টি না নামে, তাহলে আমাদের প্রোগ্রামটা আরও জমে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এই আমরা বাঙালি এবং বাঙালিদের এই আজকের দিনটা মানে খুব গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তো আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা একটা ছোটোখাটো একটা কালচারাল প্রোগ্রাম, মানে রবীন্দ্র সন্ধ্যা, সেই প্রোগ্রাম শুরু হবে। তো খানিকক্ষণের মধ্যে জয়ন্তী চক্রবর্তী ম্যাম আসবেন এবং আমাদের কিছু গান শোনাবেন, ওনাকে বলা হয়েছে। আমাদের এর আগে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখও আমরা সেলিব্রেট করেছি। সেদিনকে আমাদের মধ্যে নচিকেতা স্যার এসেছিলেন, তো উনিও আমাদের সঙ্গে ছিলেন, খানিকক্ষণ টাইম কাটিয়ে গেছিলেন, কিছু ভালো ভালো গান শুনলাম ওনার থেকে। তো এইভাবেই আমাদের আজকের দিনটাও একইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করছে। আচ্ছা, আপনি এখানকার সেক্রেটারি, আপনার এখানে আমরা জানি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতে থাকে, তো দর্শকদের উদ্দেশ্যে যদি বলা যায় ভবিষ্যতে কোনো পরিকল্পনা? অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েলফেয়ার কমিটি, গ্রিনফিল্ড সিটি ওয়েলফেয়ার কমিটি, এটা প্রত্যেক বছরই একটা ইলেকশনের মাধ্যমে কমিটি গঠন হয়। তো এবার আমরা সেই দায়িত্ব পেয়েছি এবং সেই দায়িত্ব পাওয়ার পর চেষ্টা করেছি দায়িত্ব পালন করার। মানে কোনো কাজ করতে গেলে তো ভুল ত্রুটি থাকেই, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থেকেও থাকতে পারে, সেটা আমরা সবার কাছে চাইবো, মানে ক্ষমা প্রাপ্তি, কোনো ভুল হলে সেটা মার্জনা করে নেবে। আর আমাদের এই অনুষ্ঠান আমরা যবে থেকে দায়িত্ব পেয়েছিলাম, আমরা চিন্তা করেছিলাম সবার প্রথম সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে নিয়ে থাকার, এবং সবার প্রথম আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা সিনিয়র সিটিজেনদের নিয়েই অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকেই আমরা শুরু করেছি। তারপরে একের পর এক পরপর অনুষ্ঠান হয়েছে, আর সোসাইটির সবাই আমাদের সব রকমভাবে সাহায্য করেছে, তার জন্যই আমরা সামনে যেতে পেরেছি। তো এইভাবেই যাতে মানে আমরা থাকি কমিটিতে, বা আগামী দিনে নতুন যারা কমিটিতে আসবে তারা সেইভাবেই যাতে সোসাইটির থেকে সেই হেল্প পায়, এবং তারাও যাতে সোসাইটির কথা চিন্তা করে ভালো ভালো অনুষ্ঠান করে, সেটাই কাম্য। ये रविंद्र
जयंती प्रोग्राम है जो हमारा रविंद्रनाथ टैगोर का जन्मदिन के उपलक्ष्य में करते हैं। हर साल ये ग्रीनफील्ड सिटी में होता है। इस साल हमने जैसे जयंती दी है, बहुत अच्छा सिंगर है जो रविंद्र जयंती जी, उनको न्योता दिया, वो आएंगे। और ये प्रोग्राम हम कोशिश कर रहे हैं कि एक अच्छा से सोसाइटी में एक मैसेज जाए और सेलिब्रेशन अच्छा से हो। নমস্কার, সমাজ বার্তায় স্বাগত। নিজের পরিচয়টা একটু জানতে চাইব। স্বাগত চক্রবর্তী, আমি গ্রিনফিল্ডের জয়তি দিয়ে এসে গেছেন। গ্রিনফিল্ডের অধিবাসী এবং সমস্ত কাজকর্মের মধ্যে চেষ্টা করি সকলকে সহযোগিতা করার এবং এই কমিটির যে সমস্ত প্রোগ্রাম হয় তাদের সাথে থাকি, সহযোগিতা করার চেষ্টা করি। আমি সারা বছর যেটা এবছর প্রোগ্রাম সেটা তো বললো কমিটির তরফ থেকে সমস্ত যে প্রোগ্রাম হয়েছে দুর্গাপুজোর সময় হয়েছে সিধু যে সিদ্ধার্থ এসেছিলেন, তারপর এক এক করে আর্টিস্টরা এসছেন, লাস্ট নচিকেতা পয়লা বৈশাখ উপলক্ষে এসছেন, আজকে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তি চক্রবর্তী এসছে। সারা বছর ধরে এই প্রোগ্রাম হচ্ছে, এর আগেও এসছেন শুভমিতা এসছেন এবং অনেকেই এসছেন। গ্রিনফিল্ডে প্রতি বছরই অনুষ্ঠান চলে এবং পরবর্তীকালেও এই অনুষ্ঠান চলবে। সকলে মিলেই করা হবে, সকলে অনুপ্রেরণায়, সকলের সাহায্যে সহযোগিতায় আমাদের এই যে সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ গ্রিনফিল্ডে, এটাকে আমরা চালিয়ে নিয়ে যাব এবং বজায় রাখবো। আমাদের এটা অঙ্গীকার সকলেরই এবং সকলেই আমাদের এখানে সঙ্গীতপ্রেমী, সকলে ভালোবাসেন। এছাড়াও আমাদের অনেক সমাজসেবামূলক কাজেরও চেষ্টা করা হয় এখানে। বিভিন্ন সময় হেলথ নিয়ে প্রোগ্রাম হয়, প্রিভেনশন অফ ক্যান্সার নিয়ে সরোজগুপ্তর পুত্র অর্ণবগুপ্ত প্রোগ্রাম করে গেছেন। এরকম অনেক প্রোগ্রাম হয়, অনেক অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হয়, সারা বছর চলে। তো গ্রিনফিল্ডের অধিবাসীদের সকলেই বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে চেষ্টা করেন এবং ব্যস্ত থাকেন এবং এটা চলবে। আর সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা এই মুহূর্তে জয়তিদি এসছেন, এই মুহূর্তে উনি এসছেন। আজকেরও রবীন্দ্র সন্ধ্যাটি খুব সুন্দর হবে আশা করি এবং সকলেই উপভোগ করবেন। এবং বছরের এটাই শেষ প্রোগ্রাম, এরপর নতুন করে আবার শুরু হবে প্রোগ্রাম। আশা করি যে আমরা সবাই সুস্থ থাকব, শরীরের সুস্থতার আসল, সকলে সুস্থ থেকে আবার সারা বছর আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করব এবং বিভিন্ন অনুষ্ঠান করব এবং আমাদের এই গ্রিনফিল্ড সিটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো, এটাই আমার আশা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর সমাজ বার্তাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার, আজকে আমাদের জয়তিদির প্রোগ্রাম হলো রবীন্দ্র সঙ্গীতের যে অনুষ্ঠান, রবীন্দ্রনাথের জন্মদিনে গঙ্গা জলে গঙ্গা পুজো হলো। তো এত সুন্দর হলো, সকলে এক একটা আবেশে চলে গেছে এবং মানে সবাই মানে বাকরুদ্ধ, এত সুন্দর প্রোগ্রাম। আর জয়তিদি এত ডাউন টু আর্থ মানুষের সাথে, সকলের সাথে মেশা, প্রত্যেকের অনুরোধ যা কানে সব করেছেন, নিরন্তর 1.5-2 ঘন্টা গেয়ে গেছেন এবং সব শেষে সকলের সব আবদার সমস্ত কিছু মিটিয়েছেন। এবং গানের কথা বললে তো বলা কম হবে, এত সুন্দর গান, আমরা মোহিত হয়ে গেছি, আমরা আবেগে আপ্লুত। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে, সেই জন্য গ্রিনফিল্ড এর সকল দর্শক যারা ছিলেন সকলকে আমরা সাধুবাদ জানাই, তারা সঙ্গ দিয়েছেন। কর্মকর্তা যারা আছেন ওয়েলফেয়ার কমিটি, সকলকে ধন্যবাদ জানাই। আর সমস্ত দর্শকরা যে রবীন্দ্রসঙ্গীত অনুরাগী তার প্রমাণ দিয়েছেন আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে, জয়তি চক্রবর্তীর এই অনুষ্ঠানে এত বড় জনসমাগম এবং প্রত্যেকটা গানের প্রতি এত সুরসী, সব মিলিয়ে আজকের অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছে এবং আমরা আবেগে আপ্লুত। ধন্যবাদ, সমাজ বার্তাকেও ধন্যবাদ। আমার মনের কোণে